আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অবশ্যই জানেন যে গত কিছুদিন আগে ঢাকা মিরপুরে 8 বছরের শিশু রামিসা হত্যা। রামিসাকে দর্শন করে তারপরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো যে দর্শনকারী তাকে তার জবানবন্দির পরে তাকে জেলে নেওয়া হলো এবং সরকার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে অতি দ্রুত তার বিচার কার্যক্রম শুরু হবে। কিন্তু সরকারের এই প্রতিশ্রুতির পরে আমরা দেখলাম যে রামিসা দর্শনকারী যে নরপিশাচ, তার পক্ষে রাষ্ট্রীয়ভাবে একজন আইনজীবী দাঁড়িয়েছে। তো আমি ভদ্রভাবে ওই আইনজীবীকে আমার প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই আইনজীবীর মাথায় কি কোনো সমস্যা আছে? উনি কি পাবনায় ভর্তি হতে চাচ্ছে? আপনারা অবশ্যই জানেন যে রামিসা হত্যাকারী অর্থাৎ রামিসাকে যে দর্শন করেছে সে নিজের মুখে জবানবন্দি দিয়েছে আমি সবগুলোর সাথে আমি জড়িত। তারপরেও রাষ্ট্রীয় পক্ষ আইনজীবী কেন এই দর্শনকারীর পক্ষে দাঁড়াবে, তার পক্ষে হয়ে আদালতে লড়বে? আমার প্রশ্ন হচ্ছে, এই যে আইনজীবী দাঁড়িয়েছে এই আইনজীবীর কি মেয়ে নাই? এই আইনজীবীর কি কোনো মা বোন নেই? আমার ডাইরেক্ট কথা হচ্ছে যে কার্ডশিট, আমার ডাইরেক্ট কথা, এই আইনজীবীর যদি মেয়ে থাকে মেয়েকে দর্শন করা হোক, এই মেয়েকে দর্শন করা হোক। যারা বাবা নামে কলঙ্ক, অর্থাৎ যাদের মেয়ে আছে, মা বোন আছে, থাকা সত্ত্বেও তারা এইরূপ একজন নরপিশাচ দর্শনকারী পশুত্ববাদের পক্ষে দাঁড়ায়, তাদের মা বোন আছে, তাদের মেয়েদেরকে দর্শন করা হোক। আপনি জেনে শুনে কেন অন্যায়কারীর পক্ষে দাঁড়াবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম এই সমস্ত লোকদের বিচার করবে যারা জেনে শুনেও জানে যে এখানে সে অপরাধী, তারপরেও অন্যায়কারীর পক্ষ নিয়েছে। এই ব্যক্তির বিচার আল্লাহ সর্বপ্রথম করবে। টাকার লোভ হাসর ময়দানে এগুলো চলবে না। আপনি যতই টাকার লোভ করেন না কেন, যতই আপনি হালাল পথ ছেড়ে হারাম উপার্জনের চেষ্টা করেন না কেন, একদিন আপনাকে মরতে হবে। এর জবাবদিহিতা আল্লাহর কাছে, আল্লাহর কারগড়ায় দিতে হবে। আপনি কিন্তু 18 কোটি অর্থাৎ 21 কোটি বাংলাদেশের সমস্ত মুসলমানদের ভিতরে কলিজা আপনি আঘাত দিয়েছেন। আমি কার্ডশিট কথা বলতেছি, যে সমস্ত আইনজীবীরা অন্যায়কারীর পক্ষে নিবে একটু ভেবেচিন্তে নেবে। কেননা অন্যায় করার পরে যদি আপনারা তাদের পক্ষ নেন, তারা কিন্তু এর থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে তারা আরও এর থেকে উৎসাহ পাইতেছে। তো আমার কথা ডাইরেক্ট, আমার সরকার পক্ষ আইনজীবী অবশ্যই দাঁড়াবেন, কিন্তু একটু ভেবে চিন্তে দাঁড়াবেন। কেননা এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনারা দাঁড়াইতে পারেন, কিন্তু দেখবেন এখানে দুই একটা দর্শনকারীর ফাঁসি হওয়া দরকার, তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু আপনাদের কারণে তো হচ্ছে না এগুলো। আপনাদের কারণেই আমি মনে করতেছি, আপনাদের কারণে দর্শনকারী বাড়তেছে বাংলাদেশে। আপনারা দেখতেছেন না কি গণহারে দর্শনকারী বাড়তেছে। কোন দিন আপনাদের শিক্ষা হবে? আমার মনে হয় আপনাদের মেয়েদেরকে দর্শন করার পরে আপনাদের শিক্ষা হবে। বেশিরভাগ নামি দামি শিক্ষিত আইনজীবীদের, এসব লোভী আইনজীবীদের কারণে ভালো ভালো আইনজীবী যারা আছে, সৎ আইনজীবী, হালাল পথে উপার্জনকারী আইনজীবী যারা আছে, তাদের বদনামি হয় এসব কিছু লোভী আইনজীবীর কারণে। আমি দেখলাম কিছুদিন আগে একটা ভিডিও, যে রাষ্ট্রীয় পক্ষে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী বলল যে আমাকে 1000 কোটি টাকা দিলেও আমি দর্শনকারীর পক্ষে দাঁড়াবো না। আপনাকে তো এর আইনজীবীর মতো হওয়া দরকার ছিল।